السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال رسول الله صلى الله عليه وسلم: فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে আগে মসজিদে আসতে পেরেছি। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত খাঁটি ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে দুটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন। মুমিনদেরকে ডাক দিয়েছেন, ঈমানদার বলে যারা নিজেদেরকে দাবি করে তাদেরকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। এই ডাকের অন্তর্ভুক্ত আমরা সকলেই ঈমান এনেছি, ঠিক কি না? আমরা সকলেই ঈমানদার। যদি আমি আমার নিজেকে ঈমানদার বলে দাবি করি, তবে আমাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন। ডাক দিয়ে কি বলবেন সেটি মনোযোগ দিয়ে শুনতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার লালন পালনকারী, আমার বিধানদাতা আমাকে ডাক দিয়েছেন। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো বিষয় আমাদেরকে বলবেন। আমাদের সকলকে ডাক দিয়েছেন। কি বলছেন এরপরে? ইত্তাকুল্লাহ, তোমরা এক আল্লাহকে ভয় করো। ভয় করবো কাকে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ভয় করতে হবে। কি রকম ভয়? হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেভাবে ভয় করা উচিত। ভয় মানুষ কি রকম করে?
আমরা বাঘকে ভয় করি। যদি আমাদের সামনে বাঘ থাকে আমরা ভুলেও বাঘের সামনে যাব না। আমরা জানি যে বাঘের সামনে গেলে বাঘের সেই শক্তি আছে আমাকে আক্রমণ করা। আমরা সাপকে ভয় করি। রাসেল ভাইরাসের ভয়ে সারা বাংলাদেশ কাঁপছে। যে কোন জায়গায় রাসেল ভাইরাস এই সাপ আছে, সাপকে ভয় করি, সাপের ধারে কাছেও যাই না, না থেকে বাঁচার জন্য চেষ্টা করি। আগুনকে ভয় করি, এজন্য আগুনের ভিতরে নিজের হাতকে ঢুকিয়ে দেই না। এই যে আমাদের ভয়, এটি হলো মানবিক ভয়। এটি আমরা পরীক্ষিত যে এগুলো থেকে ভয় করতে হবে, বেঁচে থাকতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ভয় করতে বলেছেন সেটি কি রকম ভয়? সেটি ভয় হলো ভয় এবং আশা দুটির সমন্বয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন এবং গাইডলাইন দিলেন আল কোরআনুল কারীম। বিভিন্ন সময় বিভিন্ন রাসূলকে পাঠিয়ে তাদেরকে গাইডলাইন দিয়েছেন, সহিফা দিয়েছেন, গ্রন্থ কিতাব দিয়েছেন। সর্বশেষ চূড়ান্ত কিতাব আল কোরআন। এর ভিতরে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন আদমকে জান্নাতে রাখলেন, সেখান থেকে শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোঁকায় নিষিদ্ধ কাজ করলেন, নিষিদ্ধ ফল ভোগ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন কুল্লাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে এখান থেকে বেরিয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, নিশ্চয়ই আমার পক্ষ থেকে হিদায়াত যাইবে, গাইডলাইন যাইবে, কিতাব যাইবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে সেই কিতাবকে, সেই হিদায়াতকে অনুসরণ করবে তার জন্য কোনো ভয় নাই, তার জন্য কোনো চিন্তা নাই, তাকে আবার আমি এই জান্নাতে নিয়ে আসব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিতাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি পথ দিয়েছেন। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি দুটি পথ শিক্ষা দিয়েছি, তাদেরকে দেখিয়ে দিয়েছি। একটি পথ হলো হেদায়েতের পথ, সেই হেদায়েতের পথের উপরে যদি আমরা চলি আমাদেরকে নিয়ে যাবে জান্নাতে। আরেকটি পথ হলো গুমরাহির পথ, যদি আমরা সেই গুমরাহির পথে চলি আমাদেরকে নিয়ে যাবে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে জান্নাতের নিয়ামত রাজি সম্পর্কে আলোচনা করেছেন এবং তার আশা দিয়েছেন, বান্দা তুমি যদি আমার হুকুম মানো, আমাকে সন্তুষ্ট করতে পারো, আমি তোমাকে এই জান্নাত দিব। আর যদি তুমি আমার হুকুম না মানো, আমি যদি তোমার প্রতি অসন্তুষ্ট হই, এর শাস্তি স্বরূপ তোমাকে জাহান্নামে দিব। কাজী আল্লাহ ক্রোধান্বিত হন, আল্লাহ রাগান্বিত হন, আবার আল্লাহ কারো প্রতি সন্তুষ্ট হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো আমল দেখে, আচরণ দেখে হাসেন। কাজী আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করব, মানে আল্লাহর গজবকে, আল্লাহ যে ক্রোধান্বিত হন তার ক্রোধকে ভয় করব। সে ক্রোধকে ভয় করে এমন আমল করব না যে আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধান্বিত হন, রাগান্বিত হন। সে কাজ থেকে বেশি থাকতে হবে, যাবতীয় খারাপ কাজ, হারাম কাজ থেকে ফিরে থাকতে হবে। তখনই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারবো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর যখন আল্লাহকে ভয় করবে, পৃথিবীর কোন পরাশক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, যদি আল্লাহ না চান। আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম মানো, আল্লাহকে ভয় করে আল্লাহ নিষিদ্ধ বস্তু থেকে তোমরা দূরে থাকো। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত, তার আনুগত্যশীল বান্দা হিসেবে যেরকম আমল করা উচিত সেরকম আমল করো, তাহলে আমাকে ভয় করা হবে। আমরা প্রত্যেকেই দাবি করি যে আমি আল্লাহকে ভয় করি। এরপরে যদি আমি হারামে জড়িয়ে যাই, মনে করতে হবে যে আমি আল্লাহকে যেরকম ভয় করার কথা ছিল সেভাবে ভয় করতে পারছি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি,
আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। সাহাবায়ে কেরাম এই আয়াত নাযিল হওয়ার পরে ভেঙে পড়লেন যে আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করা তো আমাদের পক্ষে সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন যে আমার উম্মত কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করবে। ছোট্ট একটি উদাহরণ যদি দেই, আমরা যারা চাকরি করি, আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তার সামনে যদি আমরা থাকি, যতক্ষণ তার সামনে থাকি ততক্ষণ আমাদের অবস্থা কেমন, আর যখন তার থেকে আড়ালে যাই তখন আমার অবস্থা কিরকম হয়? অনেকটাই পরিবর্তন হয় কিনা? অবশ্যই পরিবর্তন হয়। তো এ তো আমার বস, চাকরি করি তার অধীনে, তার উপরেও বস আছে হয়তো, কিন্তু তার সামনে যেরকম চলি অন্যান্য সময় এরকম চলি না। তার সামনে কোনো অপরাধ করি না, সে যতক্ষণ পর্যন্ত আমাকে দেখে ততক্ষণ পর্যন্ত অন্তত খুব ভালো থাকি। তার থেকে বড় মালিক, তারও মালিক, সবকিছুর মালিক আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা। শুধুমাত্র সৃষ্টিকর্তাই নন, তিনি হলেন এগুলো লালন পালনকারী। তিনি লালন পালন না করলে আমরা কেউ পৃথিবীতে টিকে থাকতে পারবো না। আল্লাহর দয়া, আল্লাহর নেয়ামত, আল্লাহর নেক দৃষ্টি ছাড়া। শুধুমাত্র তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম চাঁদের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম সূর্যের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম নক্ষত্ররাজির মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম আসমান সমূহের মালিক, তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ছোট্ট বালুকণা পর্যন্ত প্রতিটি বস্তুর মালিক। তিনি আমারও মালিক, তিনি আমার মালিকেরও মালিক, তিনি সব কিছুর মালিক। তিনি মালিকানা কাউকে হস্তান্তর করেননি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন তার হাতে হলো রাজত্ব। তিনি তার রাজত্ব কারো হাতে হস্তান্তর করেননি, মালিকানা কারো কাছে হস্তান্তর করেননি। হয়তো অল্প সময়ের জন্য কারো দায়িত্বে দিয়েছেন কি রক্ষণাবেক্ষণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ পাঠানোর আগে বলেছেন যে আমি এই পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। খলিফা মানে প্রতিনিধি, যে যতটুকুর মালিক দাবি করি এটির মালিক আমি নই, আমি এগুলোর প্রতিনিধি। এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমি আমার পরিবারের উপরে রক্ষণাবেক্ষণ করি, এটি দেখাশোনা করি, এর দায়িত্ব আমি। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বাদশা বানিয়েছেন, যাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, ওই রাষ্ট্রের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাকে দিয়েছেন যে আমি যেভাবে হুকুম দিয়েছি তুমি এই হুকুম অনুযায়ী তোমার রাষ্ট্র পরিচালনা করো। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক, তার বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেন, তবে তিনি পরপারেও এর থেকে বড় রাষ্ট্র পাবেন, এর থেকে বড় রাজ্যের মালিক হবেন, বাদশা হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সবচেয়ে আদনা জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত যিনি পাবেন, এই সারা পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটি জান্নাত পাবেন। যদি শর্ত হলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম এরকম লালন পালনকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম সবকিছুর মালিক, তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন এগুলো পরিচালনা করার জন্য। যে ব্যক্তি আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করবেন, রাষ্ট্রপতি হবে রাষ্ট্র, যে সমাজপতি সে তার সমাজ, যে অফিসের প্রতি সে তার অফিস, যে একটা সংসারের প্রতি সে তার সংসার, যে যেখানে দায়িত্বশীল সে তার অধীনস্থদের যদি আল্লাহর বিধান মোতাবেক পরিচালিত করেন, তবে এখানকার রাজ্যের থেকে অনেক বড় রাজ্য তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। কাজেই সেই রব, সেই খালেক, সেই সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সব সময় প্রতিটি মুহূর্তে
তিনি দেখেন। দেখেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান এবং জমিনকে সৃষ্টি করে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা সুম্মা ইসতাওয়া ইলাস সামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের উপরে, আরশের উপরে, আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, আরশের উপরে সমুন্নত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? আরশের উপরে। সেখান থেকে সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন এবং সব জায়গায় তার ক্ষমতা বিরাজমান। তার ক্ষমতার বাইরে কেউ নই আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, তার পাওয়ার, তার দৃষ্টি, তার শ্রবণ সব জায়গায় বিরাজমান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? আরশে আজিমের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের উপরে। কিন্তু আমি জানি, আমি যা কিছু করি প্রতিটি মুহূর্তে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, শোনেন। আমি আমার মালিককে, এই দুনিয়ার মালিককে যতটুকু ভয় করি, তার সামনে থাকলে যেভাবে চলি, যতটুকু ভদ্র থাকি, আমার মালিক তো আমাকে সব সময় দেখেন। কারণ সব সময় যদি আমরা তাকে ভয় করতাম, আমাদের জীবন কিরকম চলতো চিন্তা করেন। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন যে যেভাবে ভয় করা উচিত, যেভাবে ভয় করতে বলেছেন, সেটি আমাদের দ্বারা কিভাবে সম্ভব, পারবো কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আরেকটি আয়াত নাযিল করলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো। সহজ করে দিলেন। হাক্কা তুকাতিহি, যে যথাযথ ভয় করো। এভাবে ভয় করা আমাদের পক্ষে কি সম্ভব? আমরা তো এই আয়াত প্রতি জুমায় শুনি, চিন্তা করি না যে আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করতে বলেছেন, এটি আমি পারবো কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি কতটা দয়াদ্র, কতটা দয়াবান যে পরবর্তীতে আয়াত নাযিল করে আমাদের জন্য সহজ করে দিলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যথাসাধ্য, তোমার সাধ্যে যতটুকু কোলায় ততটুকু ভয় করো, অর্থাৎ ততটুকু তুমি হালাল এবং হারাম বেছে বেছে চলো। এখন যদি আমি আমার নিজেকে প্রশ্ন করি, আমার সাধ্যের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছেন, এগুলো আমরা কতটুকু করছি? একজন মানুষের উপরে সর্বপ্রথম ফরজ কি? পৃথিবীতে আসার পরে, আকলবান হওয়ার পরে, বুঝবান হওয়ার পরে একজন মানুষের প্রতি সর্বপ্রথম ফরজ, ওয়াজিব কি আমরা জানি? সর্বপ্রথম ওয়াজিব হলো সে তার সৃষ্টিকর্তা সম্পর্কে জ্ঞান অর্জন করবে। যখনই তার বুঝ হলো, তখনই সে চেষ্টা করবে আমাকে কে সৃষ্টি করলেন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন। আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। একজন হিন্দু ব্যক্তিকে যদি বলে তোমাকে কে সৃষ্টি করেছেন, তিনি বলবেন ভগবান সৃষ্টি করেছেন। খ্রিস্টানকে প্রশ্ন করলে ঈশ্বর সৃষ্টি করেছে। যে যে ধর্মই পালন করুক না কেন, তার ধর্ম অনুযায়ী সবাই কিন্তু সৃষ্টিকর্তা হিসেবে একজন কি মানে, হয়তো বিভিন্ন নামে রাখে, সৃষ্টিকর্তা হিসেবে একজন কি মানে। তারপরেও তারা জাহান্নামে যাবে, কারণ তার শুধু জ্ঞান এতটুকুই যে সৃষ্টিকর্তা একজন, কিন্তু লালন পালনকারী, পরিচালনাকারী, বিধানদাতা এগুলো একজন না। এগুলো বিভিন্ন জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়ে দিয়েছেন, বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। এজন্য আমাদের মুসলমানদের মধ্যেও তো কেউ কেউ বলে আল্লাহর ধন খাজাকে দিয়ে আল্লাহর কাছে খালি হয়ে, বলে কিনা? এই বিশ্বাস তো হিন্দুদের, এই বিশ্বাস খ্রিস্টানদের, এই বিশ্বাস ইহুদিদের, এই বিশ্বাস বৌদ্ধদের, এই বিশ্বাস মুসলমানদের মধ্যেও ঢুকেছে। আল্লাহর ধন কাউকে দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই সমস্ত রাজত্ব রেখে দিয়েছেন। সৃষ্টিকর্তা সম্পর্কে আল্লাহকে আমরা যেরকম মানি, মক্কার কাফেররা তদ্রূপ মানত, তারপরেও তারা কাফের কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আপনি যদি এই কাফেরদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান সমূহ এবং জমিনকে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আবু জাহেলের নাম শুনছি না? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যত বড় বড় কাফের ছিল প্রত্যেকের জুব্বা ছিল, পাগড়ি ছিল, দাড়ি ছিল। প্রতি বছর আবু জাহেল হজ করত, কাবা ঘরে রক্ষণাবেক্ষণ করত। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তাকে যদি প্রশ্ন করেন আসমান সমূহ এবং জমিনকে কে সৃষ্টি করেছে, সে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। আবু জাহেল বড় জান্নাত পাবে নাকি? আবু জাহেল বড় জান্নাত পাবে? কেন পাবে না? যে সৃষ্টিকর্তা সম্পর্কে এক আল্লাহকে মানে, কিন্তু বিধানদাতা হিসেবে এক আল্লাহকে মানে না। সমাজ কিভাবে পরিচালিত হবে আল্লাহর বিধান মোতাবেক এইটাতে সে মানে না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র ইলাহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে চাচা, আপনারা যেই মূর্তিগুলোর ইবাদত করেন এগুলোর কোনো ক্ষমতা নাই, এরা শোনে না, এরা দেখে না, এদের কোনো ক্ষমতা নাই। ইবাদত করতে হবে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা স্বীকৃতি দেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা বলেন আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তবেই সফল হবেন। তখনই তারা ক্ষেপে উত্তেজিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণ শুরু করলেন। কেন? যে ওরা শিখে এসেছে ছোটবেলা থেকে, বংশানুক্রমে, পূর্বপুরুষ থেকে, যে এই মূর্তির এই ক্ষমতা, এই মূর্তির এই ক্ষমতা, এই মূর্তির এই ক্ষমতা। কাজী স্বয়ং কাবার ভিতরে 360টি 360টি মূর্তি ঢুকাইছে, যে কাবাটা আমরা দেখি ওই কাবার ভিতরে। কেন? এক এক মূর্তির এক এক ক্ষমতা মনে করে, তাদেরকে সন্তুষ্ট করতে পারলে এরা আল্লাহর কাছে সুপারিশ করবে। সৃষ্টিকর্তা হিসেবে কিন্তু আল্লাহকেই মানত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন আপনাদের পূর্বপুরুষ থেকে যে বিশ্বাস পেয়ে আসছেন এই বিশ্বাস হলো ভ্রান্ত, এদের কোনো ক্ষমতা নাই, এদের কোনো পাওয়ার নাই, এদের যদি আপনি পূজা করেন আল্লাহর সাথে শিরক করা হবে, চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে অবস্থায় মারা গেলে। সেই সময় এই কাফের আবু জাহেল, আবু লাহাব এরা খেপে গেল যে মুহাম্মদ এসে নতুন কথা বলতেছে। আমরা পূর্বপুরুষ থেকে যেই বিধানের উপরে, যেই ধর্মের উপরে, যেই তরিকার উপরে, যে পদ্ধতির উপরে রয়েছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এখন নতুন ধর্মের কথা বলছেন, সে বলছেন এগুলোকে সব বাদ দিতে হবে, এটি কিভাবে সম্ভব? তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানলেন না। তো মানলেনই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যারা মানে তাদেরকে সহ মক্কা থেকে বের করে দিলেন, অনেককে হত্যা করে ফেললেন। কেননা তারা আগের থেকে যেই সিলসিলায় চলে আসছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এখন নতুন এক তরিকা তাদের সামনে পেশ করছে। তারা মেনে নিতে পারে নাই, এই জন্যই ইসলামের বিরোধিতা করেছে। কিন্তু সৃষ্টিকর্তা হিসেবে কিন্তু তারা আল্লাহকেই মানত। শুধু সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানলেই হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একত্ব তাওহীদের পরিপূর্ণ বিশ্বাসী হতে হবে। তাওহীদ হলো তিন প্রকার: তাওহীদুল রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল যাতি আসমাই ওয়া সিফাত। এই তিন প্রকারের তাওহীদ যদি ঠিক না থাকে শিরকে লিপ্ত হতে হবে। যখন তাওহীদ ঠিক হয়ে গেল, ঈমান ঠিক হয়ে গেল একটি মানুষের, এটি তার জন্য সর্বপ্রথম ফরজ ছিল, ওয়াজিব ছিল। প্রতিটি নারীর জন্য সে তার রব সম্পর্কে সঠিক আকীদা পোষণ করবে, অর্থাৎ ঈমান ঠিক মতো রাখবে। ঈমানে ভেজাল, যত আমল করেন সব বরবাদ। এজন্য ঈমান ঠিক করতে হবে প্রতিটি মানুষের সর্বপ্রথম। দুঃখজনক হলেও সত্যি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, গুরুত্ব দেই,
কিন্তু নামাজের আগে যে আমাদের ঈমানটা ঠিক করার কথা ছিল, আমার আকীদার মধ্যে, আমার বিশ্বাসের মধ্যে, আমার তাওহীদের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, আকীদা সম্পর্কে আমাদের স্টাডি করতে হবে, পড়তে হবে, বই পড়তে হবে, আমরা পড়ছি কিনা। দুঃখজনক হলেও সত্যি, নামাজের মাসালা সম্পর্কে আমরা হুজুরকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে নিই, জানতে চাই, কিন্তু আকীদা সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন নাই, আমরা সবকিছু জানি মনে হয়। কিন্তু প্রতিটি মানুষের সর্বপ্রথম আকীদা সম্পর্কে জানার উচিত ছিল, ফরজ ছিল, এটিতে আমরা ব্যর্থ। এজন্য আমরা নানাবিধ শিরকের ভিতরে লিপ্ত হচ্ছি। এক নম্বর দায়িত্ব আকীদা, ঈমানকে ঠিক করা। যার ঈমান ঠিক হয়ে যাবে, এরপরে হলো আমল। ঈমানের পরে আমল। আমলের মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ আমল হলো as-সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত, নামাজকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো। সালাত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন। আল্লাহ অর্ডার করলেন আকিমুস সালাত। 82 জায়গায় নামাজ পড়তে বলেছেন। কয় জায়গায়? কিন্তু নামাজ কিভাবে পড়বে কোরআনে বিস্তারিত আলোচনা নাই। প্র্যাকটিক্যাল দেখাতে হবে কাকে নামাজ বলে, কিভাবে নামাজ পড়তে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিক্ষা দিলেন। যে তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু হয়, নামাজ শুরু হয়, কিন্তু নামাজ পড়ার আগে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তার পদ্ধতি শিক্ষা দিলেন। এরপরে নামাজ শিক্ষা দিলেন যে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু হয়, সালাম ফিরানো দিয়ে নামাজ শেষ হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, কি কি পড়তে হয়, সব কিছু শিক্ষা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কে শিক্ষা দিলেন? জিবরাইল আমিন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে আসলেন। এরপরে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এই যে এখন আমি তোমাদেরকে সালাত আদায় করা শিক্ষা দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওযু কিভাবে করতে হয়, সালাত কিভাবে করতে হয় সুন্দর করে শিক্ষা দিলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। এরকম বললেন, এভাবেই তোমরা সালাত আদায় করবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো। আমরা সালাত আদায় করবো কিভাবে? এখন আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি না, এখন দেখছি। আমরা কিভাবে সালাত আদায় করব? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিয়েছেন সালাত কি। সাহাবায়ে কেরামদেরকে দেখে শিক্ষা অর্জন করেছেন তাবিঈনগণ, তাবিঈনদেরকে দেখে শিক্ষা অর্জন করেছেন তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন। এরপরে সময় যত গড়িয়েছে, একটা জিনিস এক জায়গায় দেখলাম আমি একরকম, আরেকজনকে শিক্ষা দিতে গেলে একটু বেশি হবে কিনা, পরিবর্তন একটু হলেও তো হবে। এরপর সে আরেকজনকে শিক্ষা দেবে, সে আরেকজনকে শিক্ষা দেবে, সে আরেকজনকে শিক্ষা দেবে। একদিকে এরকম চেইন বড় হবে, আরেকদিকে সময় অতিবাহিত হবে, আরেকদিকে জায়গা প্রশস্ত হবে। সেই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সালাত শিক্ষা দিয়েছেন। এরপরে সাহাবায়ে কেরাম যেভাবে শিক্ষা অর্জন করেছেন, পরবর্তী লোকদেরকে শিক্ষা দিয়েছেন। কিতাবে লেখার আগ পর্যন্ত একজন আরেকজনকে দেখেই শিক্ষা অর্জন করেছেন। কেউ সাথে সাথে নোট করে রেখেছেন হাদিস, যে তাকবীরে তাহরিমা কিভাবে করতে হয়, এরপরে রুকু কিভাবে করতে হয়, সিজদা কিভাবে করতে হয়, কি কি করতে হয়, পদ্ধতি কি, কেউ লিখে রেখেছেন, আবার শিক্ষা দিয়েছেন। এক পর্যায়ে এসে লেখাগুলো কোনো পরিবর্তন হয় না। কেউ যদি একবার নোট করে ফেলে, এটা কি পরিবর্তন হয়? কিন্তু আমি শিক্ষা দিলাম একজনকে, সে শিক্ষা দিল আরেকজনকে, সে শিক্ষা দিল আরেকজনকে, করতে করতে যদি চলে যায় 100 জনের পরে যে পাবে, সে কি শুরুর জনের মতো হুবহু পাবে? আবার জায়গা যদি হয় 5000 কিলোমিটার দূরে মদিনা, সেখান থেকে আসতে 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 বাংলাদেশ,
এরপরে সময় 1450 বছর আগের। এই সময় পর্যন্ত মানুষের মধ্যে যদি শুধু মানুষের মধ্যে সিলসিলা চালু থাকে, পরিবর্তন হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু যখন হাদিস গ্রন্থগুলো লেখা হয়ে গিয়েছে, হাদিস গ্রন্থ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। এখন আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সালাত আদায় করব? আর সঠিক পদ্ধতি হলো হাদিসের ভিতরে কি বক্তব্য লেখা আছে কিনা দেখতে হবে, যে সালাত বলতে কি বোঝায়, সালাতের পদ্ধতি কি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার সময় হাত কতটুকু উঠাতেন, তখন কি বলতেন, এরপরে তিনি কি পড়তেন, এরপরে তিনি কতক্ষণ দাঁড়িয়ে থাকতেন, এরপরে তিনি রুকু করার সময় কি করতেন, রুকুতে গিয়ে কি করতেন, রুকু থেকে ওঠার সময় কি করতেন, কি বলতেন, দাঁড়িয়ে কতক্ষণ থাকতেন, সব বিস্তারিত হাদিসে লেখা আছে। সব হাদিস গ্রন্থগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 200 বছরের ভিতরে সব লিখিত হয়ে গেছে। কিন্তু এখন আমরা সময় অতিবাহিত করছি 1450 বছর পরে। কাজে এই সময় যদি আমরা খুঁজি যে আমার সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা, আমরা যদি খুঁজি আমরা পেয়ে যাব। যতটুকু মিলবে আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে যতটুকু শিখেছি এতটুকু মিলছে আলহামদুলিল্লাহ। আর যেখানে মিলবে না সেখানে কি অনুসরণ করব? যেখানে আমার সালাতের পদ্ধতির ধরেন 50% মিলে গিয়েছে হাদিসের সাথে, সহি হাদিসের সাথে, আর 50% মিলে না, তখন কি করব? যে এতদিন পর্যন্ত যেভাবে করে আসছি এখন বাকি জীবনে এভাবেই করি, এভাবে না। পিছনে যতটুকু ভুল করেছি আল্লাহ মাফ করবেন, না জেনে করেছি। 50% ঠিক আছে, এটি ঠিক আছে আলহামদুলিল্লাহ, হাদিসের সাথে মিলে। বাকি যতটুকু মিলে না, সহিহ হাদিস, শুধু হাদিস না, ভালো করে বুঝবেন, টাকা আর জাল টাকা এক। টাকা আর জাল টাকা এক। জাল টাকাও কিন্তু টাকার মতোই দেখা যায়, কিন্তু সূক্ষ্মভাবে যারা টাকা চেনে বোঝে তারা কিন্তু ধরলে বলতে পারবে এটা জাল টাকা। সাধারণ মানুষ কিন্তু বুঝবে না। ঠিক হাদিসের মধ্যেও হাদিস, সহিহ হাদিস আর জাল হাদিস আছে। ভাষা আরবি, বক্তব্য চমৎকার, কিন্তু সাধারণ মানুষ বুঝবে না এটি জাল হাদিস। হাদিস আবার জাল হয় কিভাবে? ইহুদিরা ইসলামের ক্ষতি করার জন্য বিভিন্ন চক্রান্ত করেছে। যুদ্ধের ময়দানে তারা টিকতে না পেরে চক্রান্ত করেছে। তারা মুসলমান বেশ ধারণ করেছে, নিজেদেরকে মুসলিম বলে দাবি করেছে। এরপরে তারা আরবি ভাষায়, সবটা আরবি ছিল ওই সময়, আরবি ভাষায় এমন এমন বক্তব্য দিয়েছে যেগুলো আল্লাহ রাসূলের নামে চালিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল বলেননি। এভাবে লক্ষ লক্ষ হাদিসের নামে তারা সমাজে প্রচলিত করে দিয়েছে। পরবর্তীতে এসে ইমামগণ, মুহাদ্দিসগণ যাচাই বাছাই করে দেখেছেন যে এগুলো হলো সব মিথ্যা, বানোয়াট, জাল হাদিস। হাদিস গ্রন্থে সব লেখা আছে, হাদিস বললেই হবে না, হাদিসটি সহিহ কিনা যদি সহিহ হাদিস অনুযায়ী পাই আমরা মেনে নেব। আর যদি আমার আমলটি সহিহ হাদিসের সাথে না মেলে পরিবর্তন করে নেব ইনশাআল্লাহ। ঠিক আছে? প্রতিটি আমল, শুধু সালাত নয়, প্রতিটি বিষয় আপনাকে বিশ্বাস করতে হবে যে জায়গা হিসেবে মদিনা থেকে আমরা কত কিলোমিটার দূরে? 1450 কিলোমিটার দূরে। সময় হিসেবে 5000 কিলোমিটার দূরে, আর সময় হিসেবে 1450 বছর পরে আমরা এই সময় এসে আমরা সঠিক ইসলাম পাবো কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন আমাদেরকে। কোরআন, এর মধ্যে কোনো জাল কোরআন নেই। ভালো করে বুঝুন, কোরআনের মধ্যে কোনো জাল নেই, কোরআনের মধ্যে মিথ্যা নেই। কোরআন কেউ পরিবর্তন করতে পারবে না, এর দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআনকে অনুসরণ করব। আর এই কোরআনের ব্যাখ্যা আমলগুলো কিভাবে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো আমরা সহিহ হাদিসে, সেই হাদিসের অনুসরণ করব, তবেই আমরা বিভ্রান্ত হব না ইনশাআল্লাহ। তবে ধর্মের নামে যে ধর্ম ছাড়া ধর্মহীন কার্যক্রম হয়, এটি শুধু এই জমানায় নয়, যাকে আমরা বিদআত বলি। বিদআত বলি না আমরা?
বিদআত সম্পর্কে তো জানেন, বিদআত সুন্নাতের বিপরীত হলো বিদআত। সুন্নাতের তাওহীদের বিপরীত হলো শিরক। তাওহীদের বিপরীত, কারো যদি তাওহীদ ঠিক না থাকে তবে সে শিরকে লিপ্ত হবে, কারো তাওহীদ ঠিক থাকলে সে আর শিরকে লিপ্ত হবে না। ঠিক ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, বিধান মানার ক্ষেত্রে যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক হিসেবে মেনে নিয়েছি, ইবাদত কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, সেক্ষেত্রে অনুসরণীয় মডেল হিসেবে কাকে নিতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, হুকুম মানবো আল্লাহর, সে হুকুমটি মানবো কিভাবে, তার পদ্ধতি কি হবে, তার তরিকা কি হবে, সেক্ষেত্রে মানবো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগের পরিবর্তনের সাথে সাথে রাসূল পরিবর্তন করেছেন। যখন যেই রাসূল ছিল তার উপরে বিধান দিয়েছেন, এই বিধান মানো কার মতো? এই রাসূলের মতো। আল্লাহ তাআলা ইব্রাহিমকে পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন। এই সহিফাকে মানো কিভাবে? যেভাবে মানে ইব্রাহিম। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন তাওরাত। তার উম্মতদেরকে বলে দিয়েছিলেন তোমরা তাওরাত অনুসরণ করো কিভাবে? যেভাবে মানে মূসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসাকে পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন ইনজিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা ইনজিল কিতাব অনুসরণ করো কিভাবে? অনুসরণ করো যেভাবে অনুসরণ করে ঈসা। ঠিক সর্বশেষ চূড়ান্ত নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং কিতাব দিয়েছেন আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটি হলো সিরাতে মুস্তাকিম, তোমরা এর অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, এই রাসূলের অনুসরণ করো। কাজে প্রতিটি আমল কোন পদ্ধতিতে করব, কাকে অনুসরণে করব? যেভাবে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই করব, আর সেটি হবে সুন্নাত। এই তরিকার নাম কি? সুন্নাত। এই সুন্নাতের অনুসরণ যদি আমরা করি তাহলে আমরা বিভ্রান্ত হব না। আর যদি আমরা সুন্নাত থেকে সরে যাই তখনই বিদআতে লিপ্ত হব, কেননা সুন্নাতের বিপরীত হলো বিদআত। সুন্নাতের বিপরীত বিদআত। এখন সমাজের মানুষ বিদআত বোঝে না, যে ভালো আমল করছি, ভালো আমল আবার বিদআত হয় কিভাবে? এই বিদআত শুধু এই জামানায় নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর থেকেই বিদআত শুরু হয়েছে। আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে যদি একটু একটু টাচ দেই বুঝতে পারবেন যে বিদআত সম্পর্কে সাহাবায়ে কেরাম কতটা সতর্ক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, আবু দাউদে হাদিসটি পাবেন 4552 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমরা যদি জীবিত থাকো, যারা জীবিত থাকবে তারা ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে। আমার পরবর্তীতে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে। সেই সময় তোমরা কি করবে? এক একজন এক এক রকমের কথা বলে, এক একজন এক এক মতের উপরে, এক এক পথের উপরে, এক এক মতবাদের উপরে আছে, সেই দিকে আহ্বান করছে। সেই সময় তোমরা কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে ওয়াজিব হলো, ফরজ হলো, দায়িত্ব হলো আমার সুন্নাত দেখে দেখে বুঝে বুঝে অনুসরণ করবে। বাঁচার উপায় কি? তুমি যে আমলটা করতেছো, যেভাবে করতেছো, দেখবে যে এই আমলটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। এই আমলটি আছে কোরআনে, আছে সহিহ হাদিসে, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে করেছে, এর তরিকা কি সেটি দেখো, সেটি অনুসরণ করো। এ পর্যন্ত শেষ না, পরিধি আরেকটু বাড়িয়েছেন, ওয়া সুন্নাতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমার হিদায়াত প্রাপ্ত খুলাফায়ে রাশিদা যারা, তাদের সুন্নাতকে অনুসরণ করো। আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত। খুলাফায়ে রাশিদিন কারা? আবু বকর, ওমর, উসমান,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন হলেন খোলাফায়ে রাশিদিন। আপনাদের জন্য সহজ করে বলছি, আমরা যত আমল করি প্রতিটি আমল দেখতে হবে আমি যে আমলটি করেছি এর বিধান কোরআনে আছে কিনা বা সহিহ হাদিসে আছে কিনা। আছে, আলহামদুলিল্লাহ, আমার আমলটি আছে। সালাত আছে কিনা? সালাত কত ওয়াক্ত? একদিনে 5 ওয়াক্ত। কোরআন এবং সহিহ হাদিসে পাবেন ফরজ নামাজ কোথাও 4 ওয়াক্ত নাই, 6 ওয়াক্ত নাই। ওয়াক্ত কয়টা? 5টা। ফজরে কয় রাকাত ফরজ সালাত? 2 রাকাত। কোথাও পাবেন না যে 3 রাকাত বা 1 রাকাত। ফজরের সালাত কয় রাকাত? যোহর, মাগরিব, ইশা, এ নিয়ে কোনো ইখতিলাফ নাই। এটি কোরআন হাদিসে আছে, স্পষ্ট পাইলাম, আলহামদুলিল্লাহ। এখন দেখতে হবে এই সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদায় করতেন। তাকবীরে তাহরিমা বলতে হবে। হাত কতটুকু উঠাবো? দেখবেন কেউ বলবে কাঁধ বরাবর, কেউ বলবে একটু উপরে, কেউ বলবে কান, কেউ তো কান ধরে। কান ধরে না কেউ? ইখতিলাফ দেখা গেল। ইখতিলাফ না? ইখতিলাফ মানে কি? মতভেদ। আবার দেখা যায় কিরাত পড়ব, সূরা ফাতিহা কেউ ইমামের পিছনে পড়ে, কেউ পড়ে না। আবার রুকুর আগে কেউ রাফুল ইয়াদাইন 2 হাত উঠায়, কেউ উঠায় না। ইখতিলাফ আছে না? আবার সালাম ফিরাই দিলে কেউ মুনাজাত করে, কেউ করে না। ইখতিলাফ আছে না? সেই সময় কি দেখতে হবে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গিয়েছেন যে ফাসাইরা ইখতিলাফান কাসীরান। আমার পরে যারা জীবিত থাকবে তারা দেখবে অনেক ইখতিলাফ, অনেক মতভেদ। তোমাদের জন্য নির্দেশনা হলো ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। দেখো আমি কোন পদ্ধতিতে সালাত আদায় করেছিলাম তোমরা খোঁজো, অবশ্যই পেয়ে যাবে। যদি সহিহ হাদিসে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাকবীরে তাহরিমা দিতেন, রুকু এভাবে করতেন, সিজদা এভাবে করতেন, সালাম ফেরানোর পরে এই করতেন, আমাকে সেটি করতে হবে। এরপরেও কতদূর পর্যন্ত যাওয়া যাবে? খোলাফায়ে রাশিদিন আবু বকর কোন পদ্ধতিতে করেছেন, যে আমলটি পাওয়া যাচ্ছে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন স্পষ্ট পাওয়া যাচ্ছে না, কোন গ্রন্থে লিখিত নেই যেই বিষয়, সেই বিষয়ে দেখতে হবে। এরপরে কাকে? আবু বকর কোন পদ্ধতিতে এটি করেছেন বা তিনি এটি করেছেন কিনা, না তাকেও পাওয়া যাচ্ছে না। দেখতে হবে ওমর কিভাবে আমলটি করেছেন বা তিনি করেছেন কিনা, পাওয়া যাচ্ছে না। ওসমান, আলী, এই পর্যন্ত বর্ণনা শেষ। এই বক্তব্য কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। বৈশিষ্ট্য সহ বলে দিলেন হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন 30 বছর পর্যন্ত যে খেলাফত চলবে, এই খেলাফতের মধ্যে এই 4 খলিফা যেই বিধান তোমাদের জন্য দিয়ে দিয়েছেন এটি হলো ইসলামের বিধান। এর বাইরে গিয়ে যদি তোমরা অন্য কোনো মানুষকে অনুসরণ করো তবে তোমরা বিভ্রান্তির মধ্যে পড়বে। এর বাইরে কাউকে অনুসরণ করা যাবে না দলিল ছাড়া। যদি এরকম হয় যে অমুক হুজুরকে অনুসরণ করি তবে তিনি অনুসরণ করে সহিহ হাদিসে যা আছে তাই, আমি তো সহিহ হাদিস পড়তে পারি না, জানি না, মাদ্রাসায় পড়ি নাই, তবে ওই হুজুর হাদিস পড়েন, ওই হুজুর সহিহ হাদিস আমল করেন, তার কাছে যদি দলিল চাওয়া হয় এই আমলটি কিভাবে করছেন, এটা সহিহ হাদিসে আছে কিনা তিনি উপস্থাপন করতে পারেন, দেখাতে পারেন, তবে সেই হুজুরকে অনুসরণ করতে পারবেন। কিসের ভিত্তিতে? দলিলের ভিত্তিতে। আর যদি এমন হয় যে ওই হুজুর যে আমল করেন তার কাছে প্রশ্ন করলে যে আপনি এটি করলেন কিভাবে করলেন, আমাকে কোরআন থেকে বা সহিহ হাদিস থেকে খোলাফায়ে রাশিদিনদের জীবনী থেকে দেখান, যদি দেখাতে না পারে তাকে অনুসরণ করা যাবে না। বিদআত কিভাবে চালু হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পরেই আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন না? বিখ্যাত একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম শুনেছেন? ওই সময় বিখ্যাত 4 আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী এবং পণ্ডিত, দ্বীনের বড় জ্ঞানী ফকিহ। তিনি যে ঘরে থাকতেন মসজিদ থেকে দূরে, অন্যান্য সাহাবায়ে কেরাম বা তাদের পরবর্তী তাবেঈনগণ তার দরজার সামনে গিয়ে ইলম অর্জনের জন্য বসে থাকতেন। যে মসজিদে আসতে দেরি হবে তার সাথে গিয়ে তার দরজায় দাঁড়িয়ে থাকতেন। তাবারানীর হাদিস, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আগে আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরের দিকে আসলেন। এসে দেখলেন তার দরজার সামনে আরো কিছু সাহাবী এবং তাবেঈ বসা আছেন। তারা আসছেন কেন? দ্বীন শিখার জন্য। কি শিখার জন্য? ওই আমরা তো কোথাও গেলাম না, আমরা গিয়েছি, আমাদেরকেও যেতে হবে। যে তিনি বড় ফকিহ, বড় আলেম, ফজরের আগেই তার দরজার সামনে গিয়ে বসে আছেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখলেন তারা বসে আছে, তিনিও সেখানে বসে পড়লেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বের হয়ে আসলেন ঘরের থেকে। তাদের সাথে সাক্ষাৎ হলো। সালাম বিনিময়ের পরে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি তাকে সালাম দিয়ে বললেন, আমি এইমাত্র মসজিদে এমন কিছু দেখে এসেছি যেটি ভালোই দেখেছি, তবে আমি পছন্দ করিনি। কারাহতু, আমি অপছন্দ করেছি। মসজিদে এমন কিছু বিষয় দেখে এসেছি, তার মধ্যে খারাপ কিছু দেখিনি, তবে আমার কাছে ভালোও লাগেনি। ভালো করে বুঝেন, খেয়াল করেন। আবু মুসা আল আশআরীর এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি দেখেছো বলো। তিনি বললেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আপনি এখনই গিয়ে দেখতে পাবেন। যে আমি মসজিদে কি দেখে এসেছি, আপনি তো মসজিদে যাচ্ছেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনিই দেখতে পাবেন। এই বলি চলা শুরু করলেন। এই চলার মধ্যেই আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি দেখলাম মসজিদের মধ্যে কয়েকটি হালাকা, কয়েকটি গ্রুপ গোল দিয়ে বসে। একজন হলো নেতা, প্রত্যেক গ্রুপের একজন নেতা, তার হাতে কিছু কাপড় আসা গনে, এটা দিয়ে তাসবিহ গনে। এরপরে তিনি বলেন যে তোমরা সবাই 100 বার বলো সাব্বিহু সুবহানাল্লাহ, বলো সবাই 100 বার সুবহানাল্লাহ বলে। এরপর বলেন তোমরা সবাই 100 বার বলো আলহামদুলিল্লাহ, সবাই 100 বার আলহামদুলিল্লাহ বলে। এরপরে তিনি বলেন সবাই 100 বার বলো আল্লাহু আকবার, সবাই 100 বার আল্লাহু আকবার পড়ে। এরপর তোমরা সবাই 100 বার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এটা কি খারাপ কিছু? খারাপ মনে হয়েছে? ঠিক আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যা দেখেছি খারাপ কিছু দেখিনি, তবে আমি পছন্দও করতে পারিনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ঢুকলেন, একটা গ্রুপের কাছে গেলেন, সেই লিডারকে উদ্দেশ্য করে বলছেন। তিনি দেখতে পেলেন যে এই পদ্ধতিতে এখনো এরকম চলছে। তিনি তখন যে কথা বলেছেন, গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে মাহাযাল্লাযী আরাকুম তাসনাউন, আমি তোমাদেরকে এটি কি দেখতে পাচ্ছি। ক্বালু ইয়া আবা আব্দুর রহমান হাসান নাউদ্দু বিহি তাকবীরা ওয়া তাহলিলা ওয়া তাসবিহা। সেই নেতা যে ব্যক্তি এই গ্রুপের, সে বলছে যে আবু আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে মাসউদের উপনাম, যে আমরা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার এগুলো পড়ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন, হে উম্মতে মুহাম্মদ, মা আসরা হালাকাতাকুম হাউলাই সাহাবাতু নবিয়িকুম, হে উম্মতে মুহাম্মদ, এত তাড়াতাড়ি তোমরা ধ্বংসের পথ অবলম্বন করলে, এত তাড়াতাড়ি তোমরা ধ্বংসের দিকে চলে গেলে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকগুলো এখনো পুরাতন হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন কিছুদিন আগে, তার পোশাকগুলো এখনো পুরাতন হয়নি, তার ব্যবহারিক আসবাবপত্রগুলো এখনো ভেঙে যায়নি।
আর তোমরা ইতিমধ্যে ধ্বংসের পথ অবলম্বন করলে। হে উম্মতে মুহাম্মদ, তিনি আফসোস করে বলছেন যে আমি তোমাদেরকে কিভাবে কি আমল করতে কোন পদ্ধতিতে দেখছি। তখন তারা বলল, হে আবু আব্দুর রহমান, আমরা যা করছি ভালো উদ্দেশ্যেই করছি। ভালো করে বুঝেন, আমরা যা করছি ভালো উদ্দেশ্যেই করেছি। আমরা তো সুবহানাল্লাহ পড়ছি, আমরা আলহামদুলিল্লাহ পড়ছি, আমরা আল্লাহু আকবার পড়ছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, ভালো উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির জন্যই করছি। আবু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরকম অনেক ভালো উদ্দেশ্য আছে যা ভালো পর্যন্ত পৌঁছাতে পারে না। উদ্দেশ্য ভালো, কিন্তু ভালো কিছু অর্জন পর্যন্ত পৌঁছাতে পারে না। কেন? তুমি যে আমলটি করছো আমলটি ভালো, কিন্তু যেই পদ্ধতিতে করছো পদ্ধতিটি হলো বিদআত, তোমার নেক তো হবেই না, আর গুনাহে পরিণত হবে। সেই সময় সাহাবায়ে কেরাম কতটা সতর্ক ছিল, যেইভাবে গোল দিয়ে বসে ইজতিমাই ভাবে একত্রিত হয়ে সুবহানাল্লাহ পড়ার কোন পদ্ধতি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি। খোলাফায়ে রাশিদিনরা কি আরো কালকে আমরা দেখিনি এভাবে? কাজী তারা চলে গেল মাত্র কিছুদিন হলো, তোমরা ইতিমধ্যে পদ্ধতি বদলে নিয়েছো। তোমাদের উদ্দেশ্য ভালো, ভালো কিছু অর্জন করতে পারবে না বিদআত পদ্ধতিতে করলে, তোমরা সবাই গোমরাহ হয়ে যাবে। সেই সময়ে যদি এই পরিস্থিতি হয়, বর্তমান সময়ে যদি আমরা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে যাচাই বাছাই করি, আমাদের 100টি আমলের মধ্যে 100টি আমলই দেখবো বিদআত পদ্ধতিতে হচ্ছে। কিন্তু আমরা কেউ যাচাই বাছাই করি না বিধায় আমরা তো ভালো মনে করেই করি। যে ব্যক্তি বটগাছকে সেজদা করে তার উদ্দেশ্য ভালো, যে মাজারে গিয়ে সেজদা করে তারও উদ্দেশ্য ভালো, আর আমরা যারা বিদআত করছি আমাদেরও উদ্দেশ্য ভালো, কিন্তু আমরা যাচাই বাছাই করি না। ধর্ম আমরা আমাদের মন মতো বানিয়ে নিয়েছি। ধর্ম দেখতে হবে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, খোলাফায়ে রাশিদিনরা কিভাবে করেছেন, তাদের সাথে মিলেই করতে হবে। যতটুকু মিলে ততটুকু করব, যতটুকু মিলবে না তা পরিবর্তন করব, তবে আমি মুসলিম, তবে আমি নাজাত পেতে পারি। আর যদি ইকো থাকে, আত্মমর্যাদায় বাজে, পূর্বপুরুষদের সিলসিলা ধরে রাখতে হবে, এইরকম মনোভাব যদি আমাদের মধ্যে থাকে, তবে শুনে রাখেন আবু জাহেল যেই পথে যাচ্ছে আমরাও সেই দিকে যাচ্ছি। আবু জাহেল যদি জাহান্নামে যায়, আমি যদি আমার পথ পদ্ধতি পরিবর্তন করে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী না করি, জাহান্নামে যেতে হবে। এজন্য সতর্ক করছি, আমল যতটুকু করছেন ঈমান ঠিক করেন, আকীদা ঠিক করেন। আমল যতটুকু করছেন কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী করার জন্য প্রত্যয়ী হন, যে না এখন থেকে আমরা ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের বাইরে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যতটুকু জেনেছি এই মসজিদ নতুন হয়েছে, মসজিদ রক্ষণাবেক্ষণ কারা করবে এটা জানা উচিত। তাদের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, নতুবা মসজিদ তাকওয়ার উপরে ভিত্তি করেও হয়, আবার মসজিদে দিরারও হয়। দুই প্রকারের মসজিদ হয়। মসজিদ কয় প্রকার? একটা হলো উসসিসা বিত্তাকওয়া, তাকওয়ার উপরে ভিত্তি করেই হয়, যে মসজিদ বানাইছি এক আল্লাহর ইবাদত হবে,
এক আল্লাহর ইবাদত করার জন্য যে শিক্ষা দেওয়া দরকার তা এখান থেকে প্রসার হয়। সেখানে তাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, সবাই পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 17 নম্বর আয়াতে বলেছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মুশরিক তারা মসজিদের রক্ষণাবেক্ষণ কমিটি থাকতে পারবে না। কেউ যদি শিরকে লিপ্ত থাকে স্পষ্ট প্রকাশ্যে, সে ব্যক্তি মসজিদ কমিটিতে 1 নম্বরে থাকতে পারবে না। 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদ সমূহ তারাই আবাদ করবে, অর্থাৎ রক্ষণাবেক্ষণ করবে। মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, ট্রেজারার, কমিটি সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খতিব, কারা থাকবে, তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা এক আল্লাহর প্রতি ঈমান আনে, অর্থাৎ ঈমানদার, খাঁটি ঈমানদার, ভেজাল ঈমানদার হলে চলবে না। মসজিদ কমিটিতে থাকতে হলে, মসজিদের দায়িত্ব পেতে হলে খাঁটি ঈমানদার হতে হবে, তাওহীদ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। যদি তার তাওহীদ সম্পর্কে জ্ঞান না থাকে কমিটিতে থাকতে পারবে না। আখিরাতের প্রতি ঈমানদার হতে হবে। ওয়া আকামাস সালাত, সালাত আদায়কারী হতে হবে। এটা আমার কথা। সূরা তাওবার 18 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ঈমান ঠিক থাকতে হবে। 2 নম্বর সালাত আদায়কারী হতে হবে। সালাত আদায়কারী না হলে মসজিদ কমিটিতে থাকতে পারবে না। ওয়া আতাজ যাকাত, যাকাত দিতে হবে, হিসাব করে, পুঙ্খানুপুঙ্খ হিসাব করে যাকাত দিতে হবে। মসজিদ কমিটিদের বৈশিষ্ট্য, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। ভালো করে বুঝেন মসজিদ কমিটিদের বৈশিষ্ট্য, ঈমানদার, সালাত আদায়কারী, যাকাত আদায়কারী। 4 নাম্বার কি? এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। এটা মসজিদ কমিটির বৈশিষ্ট্য, কোনো বিশাল রহস্য। কারণ মসজিদে ইবাদত হবে কার? এক আল্লাহর। মসজিদে ইবাদত হবে কার? এক আল্লাহর। কোন পদ্ধতিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এক আল্লাহর ইবাদত যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, আলোচনা যখন তাওহীদের হবে, হতে পারে কারো বক্তব্য কোরআন এবং হাদিসের এলাকার নেতার বিরুদ্ধে যাবে, হতে পারে না? সুদখোর এলাকার নেতা থাকতে পারে না? সুদ নিষিদ্ধ কোরআনের আলোচনা যখন খতিব সাহেব করবেন, বাধা আসবে, প্রতিহত করতে হবে কাকে? কমিটিকে। জিনার বিরুদ্ধে কথা বলবে, জিনাকার এলাকার নেতারা থাকতে পারে কিনা? মেম্বার থাকতে পারে কিনা? চেয়ারম্যান থাকতে পারে কিনা? এমপি থাকতে পারে কিনা? মন্ত্রী থাকতে পারে কিনা? এমনকি রাষ্ট্রপ্রধান হতে পারে, সংসদ সদস্যরা হতে পারে। যখন কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করবে, ইমাম এবং খতিবকে সেই আইন তুলে ধরতে হবে। আল্লাহর কোরআনে এই বিধান, সংসদে তার বিপরীত আইন তৈরি হয়েছে, তার বিরুদ্ধে জোরালো বক্তব্য দিবে খতিব সাহেব, বাধা আসবে, পুলিশ আসবে, প্রতিহত করতে হবে কাকে? তখন যদি ভয় করেন যে প্রশাসন আমি কি করব, ইমামকে তুলে দিলেন তাদের হাতে, আপনি যোগ্যতা সম্পন্ন কমিটিতে থাকতে পারবেন। আগে হিম্মত রাখেন যে আমি এক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করব না। এই মসজিদে তাওহীদের আলোচনা হবে, কারো বিরুদ্ধে গেলে আমরা তার সামনে দাঁড়িয়ে যাব। এরকম হিম্মতওয়ালা কমিটি থাকতে হবে। সুন্নাত অনুযায়ী আমল হবে, কোনো বিদআত এখানে করব না। বিদআত যারা করে, আপনারা আমার মতো টুপিওয়ালা জুব্বাওয়ালারা বাধা দিতে আসবে। কমিটি শক্তিশালী হতে হবে। দলিল দেখাও, আমার হুজুর যে কথা বলেছেন তার দলিল আছে। তোমার দলিল না থাকলে ধারে কাছেও আসবে না। হিম্মত লাগবে যে মসজিদে ইবাদত হবে আল্লাহর, পদ্ধতি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেউ আসতে পারবে না আমাদের এখানে। আমাদের এখানে আসলে দলিল নিয়ে আসো, দলিলের বাইরে কোনো কথা চলবে না। এই মসজিদ কমিটির বৈশিষ্ট্য থাকলে সেই মসজিদই হবে মসজিদে তাকওয়া। সেই মসজিদ হবে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। একটি মাত্র আপনাদেরকে বলে যাই, 5 ওয়াক্ত সালাত যেরকম ফরজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পড়েছেন, কোন হাদিস গ্রন্থে পাবেন না সালাম ফেরানোর পরে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে সাহাবায়ে কেরামকে নিয়ে মুনাজাত করেছেন। একটা জাল হাদিসও পাবেন না, হাদিস তো নাই, জাল হাদিসও নাই যে সালাম ফিরানোর পরে মুক্তাদিরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করেছেন। আমাদের মসজিদগুলোতে যে চলে, কেন চলে? ভালোই তো, খারাপ মিলান এই হাদিস, এই হাদিস মিলান যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন, তাকে আবু মুসা আশআরী বলেছিলেন, যা দেখেছি খারাপ কিছু দেখিনি, তবে পদ্ধতি পছন্দ করিনি। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলেছেন যে তোমাদের উদ্দেশ্য ভালো, ভালো পর্যন্ত পৌঁছাতে পারবে না, মুনাজাত করা ভালো, আল্লাহর কাছে চাচ্ছি, কিন্তু এই পদ্ধতি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার বলেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার বলেছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম করেছেন। সবাই একা একা, আলাদা আলাদা, নিজে নিজে। এরপরে অনেকগুলো দোয়া আছে। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আয়াতুল কুরসি। এগুলো আমল, সুন্নতি আমল। এই সুন্নাত সরে গিয়েছে কেন? যখন আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, এই বিদআত যখন আমরা ঢুকালাম, সুন্নাত গুলো সব হারিয়ে গিয়েছে। অথচ প্রত্যেক উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত ফরজ সালাতের সালাম ফিরানোর পরে কি আমল করতেন? প্রত্যেকই বলবে এই আমল করতেন। আমরা করছি না, যে আমরা করছি না এই কারণে আমাদের সমাজে কেউ একজন চালু করেছেন আল্লাহুম্মা আমিন, এটা বেছে নিয়েছে। এটা যখন চালু হয়েছে, সুন্নাত তখন দূরীভূত হয়ে গিয়েছে। আমি আশা করব এই মসজিদ কমিটিতে যারা আছেন, মুসল্লি যারা আছেন, আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ অন্তত একটা সুন্নাতকে আমরা জীবিত করব। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে ইমাম যখন সালাম ফিরিয়ে দেবে, আমরা সবাই কি বলবো? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয়াতুল কুরসি যারা পড়ে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুটা। বাধা কি? শুধু মৃত্যু। সে মৃত্যু বরণ করলেই জান্নাতে চলে যায়। কই পড়ছি না? সহিহ হাদিস। 33 বার সুবহানাল্লাহ পড়ছি না, 33 বার আলহামদুলিল্লাহ পড়ছি না, 34 আল্লাহু আকবার পড়ছি না, এটুকু পড়তে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই মসজিদকে মসজিদে তাকওয়া হিসেবে কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কুমু লিস-সালাহ।